তো ওইটাও আপনারা আমাদের সার্ভিসের ভিতরে ইনক্লুডেড থাকবে। মানে আপনার যতদিন আমাদের সার্ভিস থাকবে ততদিন আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট ওর মেনটেনেন্স অনেক কন্টেন্ট চলে আসবে, তখন গুগল আস্তে আস্তে রিডাইরেক্ট করবে আপনার ওয়েবসাইটকে, রিকমেন্ড করবে। তো এর জন্য আবার এটা ফরএভার কাজ, এটা একদিনের কাজ নয়, কন্টিনিউ চলবে। সরি, তার স্যালারি আপনাকে মিনিমাম স্যালারি দিতে হবে 50+, মিনিমাম 50 তো হবে না। কেন আমি বলি, এখন সফটওয়্যার যে ইঞ্জিনিয়ার ও সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ ডিফারেন্ট। আমরা করছি একটা বিজনেসম্যানের কমপ্লিট, একটা হলো ওয়েবসাইটের কস্ট, আরেকটা হলো প্রোডাক্টের কস্ট। প্রোডাক্ট ফটো শ্যুট করা ও ডিসক্রিপশন ওয়েবসাইট আপলোড দেওয়া, এটা একটা কাজ। একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। মানে বিষয়টা এমনই যে একটা ঘর তৈরি করে দিল রাজমিস্ত্রি বা মানে কারা করে রাজমিস্ত্রি, এবং পরে এর ইন্টেরিয়ার ডিজাইনার, দুইজন তো আলাদা জিনিস। সেম ওরকম, কিন্তু আমাদের কাছে টিম আছে, আমরা সব কাজ করাই দিই। না অ্যাডমিন ডিপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন, না আইটি নেওয়ার প্রয়োজন। কাস্টমারকে ইমোশনালি টার্গেট করা। আপনার কাস্টমার টার্গেট নয় রিক্সাওয়ালা, আপনার কাস্টমার টার্গেট। একটা জিনিস মনে রাখেন যে কম্পিউটার লাগাই কারা কি কাজ করছে এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু যখনই আপনি ব্র্যান্ডিংয়ে আসবেন আপনাকে যে কোনো এজেন্সির কাছে যেতে হবে। আপনি এক একটা জিনিস সন্ধ্যাবেলা আপনাকে ফোন করে জিজ্ঞেস করার দরকার নেই, ভাই কত বিক্রি হলো। আপনি অনলাইন অ্যাডমিন প্যানেলে ইউরোপ থেকে, প্যারিস থেকে আপনি দেখেন। যখনই আপনি নিজে করতে যাবেন প্রথম 3 মাসে তো আপনি 10 লক্ষ লস করবেন। কেননা এগুলো এক্সপিরিয়েন্স। বললাম না যে এন্ট্রি করার যে কাজগুলো রাখা আছে, আপনি মনে করেন ও ওই কাজটা করবে। কিন্তু ওয়েবসাইট এখন কি এটা হচ্ছে উনি ফটো ওনাকে দেখাই দিলাম, কিন্তু যখন ওয়েবসাইটে করাবো, ওয়েবসাইটে মানুষ কি ভেরিফাই করে যে এবার সবকিছু প্রফেশনাল আছে কি নেই, ওটা আপনি ওকে দিয়ে করালে কাজ হবে না। যেহেতু আমরা যখন ফটোশ্যুট করি একদম হাই কোয়ালিটি ওর এডিটিং করা এবং ওই ডিসক্রিপশন লেখা, ওতে কি গুণগত মান, এবং এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো সব আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইনি যেটা বলেন অ্যাকচুয়ালি ওটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ মে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে গুগল বা ফেসবুক কোথাও সার্চ করবে কেউ, আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে আসার জন্য ওই কিওয়ার্ডসগুলো কাজ করবে। কিন্তু আজকের সময় গুগল অডিও স্ক্যান করে, বললেও অডিও স্ক্যান করে। এর জন্য বলছিলাম যে কেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হতে হবে, এই সব কিছু একসাথে আপনার কোম্পানিকে উপরে করবে। কেননা যখন আপনার কথা চলছে অডিও, তখন গুগল বোঝে। কখনো কখনো দেখবেন আমরা যখন গুগলে কিছু খুঁজি দেখবেন 3-4টার পরে ইউটিউব ভিডিও আসে, কিন্তু আগে আসতো না। তার মানে গুগল এটাও দেখছে যে ভিডিওর মধ্যে কি ইনফরমেশন আছে যেটা এই মানুষটা খুঁজছে। তো এর জন্য যখন আপনাদের ডিসকাশন অ্যারাউন্ড এটা হবে, আরেকটা ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটে, মনে করেন ওয়েবসাইট আমাদের এখানে থাকলো, ওয়েবসাইটে একটা ব্লগ বলে একটা অপশন থাকে, ব্লগ সেকশন। ব্লগ সেকশন কি, আপনার প্রোডাক্ট সম্বন্ধে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 1টা থেকে 2টা ব্লগ পোস্ট করতে হবে। কেন করতে হবে? আপনি তো শুধু প্রোডাক্ট সম্বন্ধে লিখছেন, কিন্তু মানে এখন কারেন্ট অ্যাফেয়ারকে কিভাবে আপনি কানেক্ট করতে পারেন আপনার ব্র্যান্ডের সাথে, কিছু চলছে কিভাবে করতে পারেন। তো গুগল বুঝবে না, এই যখন আপনার বলে না ভান্ডার অনেক কন্টেন্ট চলে আসবে, তখন গুগল আস্তে আস্তে রিডাইরেক্ট করবে আপনার ওয়েবসাইটকে, রিকমেন্ড করবে। তো এর জন্য আবার এটা ফরএভার কাজ, এটা একদিনের কাজ নয়। আমাদের সার্ভিস নিলে এটা আপনি এর সাথে পেয়ে যাবেন। এটা আপনাকে আরেকটা মানুষ বসায় 15, 20, 25 হাজার, মানে আমি তো বারবার বলি 25,000, 20,000 তো রিক্সাওয়ালা কামায়। একজন ব্লগ এসইও রাইটার কেন 20,000 কাজ করবে আপনার কাছে প্রফেশনাল? তো ওইটাও আপনারা আমাদের সার্ভিসের ভিতরে ইনক্লুডেড থাকবে। মানে আপনার যতদিন আমাদের সার্ভিস থাকবে ততদিন আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট ওর মেনটেনেন্স, যেমন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার চায়, আমরা তো ওয়ান টাইম বানাই দেবো, কিন্তু মেনটেন তো আমরা করবো না। কিন্তু মেনটেন তখন করব যখন আমাদের সার্ভিস থাকবে। তো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আবার ব্লগ পোস্টের কাজ করে না, কিন্তু ব্লগ পোস্ট আলাদা মানুষ করবে। তো আপনাকে এসব মানুষ নেওয়ার প্রয়োজন নেই, আমাদের সব বড় ভিতরে চলে আসবে। এবং ওয়েবসাইটের যত কাজ, মানে প্রোডাক্ট আপলোড থেকে আপনি দেখবেন আপনার পেপারে দেওয়া হয়েছে, আপনি দেখছেন কি জানি না, দেখছেন এখানে আমাদের একটা হলো ওয়েবসাইটের কস্ট, আরেকটা হলো প্রোডাক্টের কস্ট। প্রোডাক্ট ফটো শ্যুট করা ও ডিসক্রিপশন ওয়েবসাইট আপলোড দেওয়া, এটা একটা কাজ। একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। মানে বিষয়টা এমনই যে একটা ঘর তৈরি করে দিল রাজমিস্ত্রি বা মানে কারা করে রাজমিস্ত্রি,
এবং পরে এর ইন্টেরিয়ার ডিজাইনার, দুইজন তো আলাদা জিনিস, সেম ওরকম, কিন্তু আমাদের কাছে টিম আছে, আমরা সব কাজ করাই দিই। সব করে দেবেন। তোর জন্য ব্রেকডাউন সব পেপারে দেওয়া আছে, কস্ট সব কিছু ব্রেকডাউন করা আছে, দেখছেন ওতে সব কিছু দেওয়া আছে। আপনার প্রাইস যেটা আপনি প্রশ্ন করছেন অলরেডি আমি 2 সপ্তাহ আগে দিয়ে দিছি সব, ওটা হ্যাঁ ওটা ওর ভিতরে আছে। ওয়েবসাইট প্রাইস আছে ওর ভিতরে আছে আপনার ওয়ার্ডপ্রেস, যদি আপনি ওয়েবসাইট করেন, ওয়ার্ডপ্রেস করলে কি সফটওয়্যার তো আপনার যেটা দেখালাম এটাই হবে, কেননা সফটওয়্যার এমন একটা জিনিস যেটা আপনার একটা ঘর, টিনের ঘর আর এর ঘরের মধ্যে পার্থক্য আছে না, সিকিউরিটি, মানে আপনি এত দামি দামি মাল রাখলেন না, চুরি হয়ে গেল দোকান থেকে, সেটা তো সম্ভব নয় না। তো ওরকম টিনের ঘর আর এরকম বিল্ডিংয়ের ঘরের ব্যাপার আছে ওই সফটওয়্যার। তো একটা হচ্ছে লারাভেল সফটওয়্যার, লারাভেল ফ্রেমওয়ার্কে তৈরি, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনার যদি বাজেট, ওয়েবসাইট সফটওয়্যার তো ওটাই তৈরি হবে, কিন্তু ওয়েবসাইট আপনি দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাস লারাভেল অ্যাপস আপনার এই সফটওয়্যার, আরেকটা হচ্ছে লারাভেল সফটওয়্যার প্লাস লারাভেল ওয়েবসাইট। কিন্তু যখন আপনি ওয়ার্ডপ্রেস তৈরি করাবেন তখন ইন্টিগ্রেশনের আবার 15,000 আলাদা চার্জ, কারণ এটা আলাদা এটা আলাদা, এই দুটোকে সেন্ট্রালাইজ করতে হবে, এটা আবার আলাদা চার্জ আছে। কিন্তু লারাভেল অফকোর্স এর থেকে বেশি দাম, হাই প্রাইস, ও তো অ্যান্ডলেস প্রাইস, যেমন জিনিস তেমন। তো তারপরেও সব কিছু ওখানে ব্রেকডাউন দেওয়া আছে, যেখানে আপনি দেখতে পারেন যে আপনার বাজেটে কী ফিট হচ্ছে, আপনি সেই হিসাবে নিয়ে নিতে পারেন। এবং আপনি যদি এই সব মিলায় কস্ট আপনি দেখেন, তো মনে করেন আপনার অ্যাপ্রক্স, আপনার তো এই সবগুলো মানে মনে করেন ব্লগ পোস্টের জন্য মানুষ রাখলে, আপনি ওয়েবসাইট তৈরি করাই নিলেন কিন্তু ওয়েবসাইট আপনি মেনটেন করছেন না, বাগস ফিক্স করছেন না, তো কোনো মানে নেই। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস আপনার এসিও যে কাজ করবে, আপনি এই দুজনকে ধরলে আপনার 60, ভাই বললো না যে এতগুলো কম্পিউটার, একদম সত্য বলছে, অ্যাকচুয়ালি এসব কাজই হয়, এগুলো করাতে হয়। তো বাকি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনার ফটোশ্যুট, ভিডিও শ্যুট, এসইওর কাজ, তারপরে ইমোশন বিল্ড করা, পডকাস্ট, সেটা আপনার এখানে আসলে এখানে হবে, অনলাইনে তো অনলাইনের মাধ্যমে হবে, মানে আপনাদের সাথে কথাবার্তা যেগুলো শ্যুট হবে ওটা আমাদের টিম এডিট করবে। তো এই সব মিলায় যদি আপনি দেখেন, তো আপনি মনে করেন আপনি রেন্ট দিতে হবে, আপনাকে ইলেকট্রিসিটি বিল দিতে হবে, আপনাকে সব কিছু দিতে হবে, আলাদা টিম ম্যানেজ করে। কিন্তু আমাদের সাথে আসলে এই সব কিছু ইকোসিস্টেম আপনি 1.5 লক্ষ টাকায় পাবেন, 1.5 লাখ সব কিছু। আপনাকে কোনো মানুষ হায়ার করা লাগবে না, আপনি শুধু সব দেখেন, বাকি সব কাজ আপনাদের। বা আপনি যদি বলেন না আপনি আমাদের সাথে যাবেন না, কোনো সমস্যা নেই, আপনি যদি বলেন এই মানুষগুলো হায়ার করে দিতে, তাও আমরা আপনাকে হেল্প করব। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখেন যে কম্পিউটার লাগাই কারা কী কাজ করছে এটা অনেক ইম্পর্ট্যান্ট। কম্পিউটার যেটা যখন আপনার সেল বাড়বে তখন মানুষ রাখেন কাস্টমারের সাথে কলিংয়ে, তাকে ট্রেনিং দেওয়া হবে কলিংয়ে স্যাটিসফাই হওয়ার জন্য এবং ফ্রন্ট এন্ড কাজের জন্য। 10টা নিয়ে 100টা কম্পিউটার লাগুক, কিন্তু যখনই আপনি ব্র্যান্ডিংয়ে আসবেন আপনাকে যে কোনো এজেন্সির কাছে যেতে হবে, কেননা আপনি তো জানেন না আর আপনার জানানোর দরকার নেই, এটা একটা আলাদা সেগমেন্ট। যখনই আপনি নিজে করতে যাবেন প্রথম 3 মাসে তো আপনি 10 লক্ষ লস করবেন, কেননা এগুলো এক্সপিরিয়েন্স। আমাদের থেকে যারা সার্ভিস নিয়েছিল অনেকে এমন ভাবলো যে আমি করাই নেব, আমি নিজে করব, ক্যামেরা নিল, এটা নিল, সেটা না, 2 মাস পরে আবার রিটার্ন। কেননা এই কাজগুলো করার জন্য আমরা 3টা হাইব্রিড স্টুডিও, আমরা জায়গা খুঁজছি, বড় জায়গা। তো সে এগুলো করবে কি, সে নিজের কাজ করবে, বা আমাকে তো সে স্যালারিতে রাখতে পারবে না, কিন্তু আমার মাইন্ডটা সে এত টাকা কিনতে পারছে, কিন্তু আমাকে তো স্যালারিতে রাখতে পারবে না। তো আমার মাইন্ডটা কিনতে পারছে মানে আমি তো অলরেডি করছি, অলরেডি আমাদের কাছে কাস্টমার আছে, অলরেডি তারা তো স্যাটিসফাই কাস্টমার, এবং আপনি তার সাথে দেখা হয়েছে, তো অলরেডি অনেকগুলো বিজনেস, মাদ্রাসা, স্কুল ম্যানেজ হচ্ছে, তাদের কমপ্লিট কাজ চলছে। তো এখন যদি আপনি চান যে না আপনি নিয়োগ দিবেন, তার জন্য আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে উইদাউট এনি চার্জ, কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই, আপনার জন্য ওটা করে দেব। অ্যাডভার্টাইজমেন্ট, তো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমাদের একজন ডিজিটাল মার্কেটিং এই সেকশনের একটা লোক লাগবে, এবং সেটা আপনারা প্রোভাইড করবেন। ডিজিটাল মার্কেটিং এর আমি প্রথমে তো এটাই বললাম যে মানে আপনি graphic একটা designer- লোক দিয়ে আপনি না, করাতে পারবেন না। এখন আপনি যদি প্রোডাক্ট, আমি একটা জিনিস বলি, হ্যাঁ। আগে জিজ্ঞেস করি যে ধরেন একটা প্রোডাক্ট, হ্যাঁ। সাপোজ এই প্রোডাক্টগুলো হ্যাঁ হ্যাঁ আসলো, হ্যাঁ এটাকে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, হ্যাঁ। বা তার
তার যে কোয়ালিটি বা লেখালেখি তার মানে যত কিছু সেখানে ব্রিফিং যা কিছু আছে সবকিছু তো ডিজিটাল মার্কেটিং এ যে কাজ করবে সেই তো করবে এগুলো নাকি? না, তো এগুলো কি করবে? এই জন্য তো বললাম আপনাকে মাল্টিপল মানুষের টিম দরকার, কারণ একটা মানুষ তো ওই কাজের জন্য নয়, ওনার যে একজনের কাজ। আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ে, উনি তো লারাভেল সফটওয়্যার তৈরি করতে পারবেন, উনি তো আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ওয়েবসাইটে যে কোডিংয়ের কাজ, যখন ওয়েবসাইটে আপডেট করতে হয়। ওয়েবসাইটের কাজ তো আমি ডেভেলপ না না, আমি যে ওয়ান টাইম করে দেব, ঠিক আছে, ওয়ান টাইমের পরে যে আপডেট করবে, আপনি তো আর এক সময় তো আমার কাছ থেকে সার্ভিস না না নিচ্ছেন না। আপনার কাছ থেকে করে নিব তো আমরা ওয়েবসাইটের যে ডিজাইন ডেভেলপমেন্ট যা কিছু সবকিছু আপনার কাছ থেকে করে নেবো এবং আপনার প্রতি মাসে মাসে আমাদের সাথে একটা কন্টাক্ট থাকবে যে আপনি এটা সবকিছু দেখভাল করবেন এবং তার একটা মানে মানে পারিশ্রমিক না, মানে যার আর কি সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, তো ওই সম্মানী সিস্টেমে একটা তো নিবেন, হ্যাঁ। আপনাকে একটু শুনতে হবে ধৈর্য ধরে যে এর এবার ভিতরে ওয়াইডলি কি আছে। এবার আমি একটু আপনাকে জিজ্ঞেস করি আগে আগে বিষয়গুলো আমরা জানাই দিলে আপনি বুঝতে পারবেন আমরা কি জানতে চাচ্ছি। বলেন। একটা ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা গেল, এইবার এটা ধরেন ডিজিটাল মার্কেটিং এর যে কাজটা যার থাকে সে ওই যে ওই প্রোডাক্ট গুলো নিয়ে এগুলো কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে বা কিভাবে বুস্ট করতে হবে এইসবগুলো বিষয়গুলো নিয়ে সে কাজ করে। তো এরপরে যে আসে যে সেলসম্যান, মানে অনলাইন সেলসম্যান, কিন্তু এই ফিজিক্যাল সেলসম্যান না, অনলাইন কিভাবে মানুষকে আকর্ষণ করে ওই মালটা সেলস করা যাবে এর একটা কাজ সে করবে হয়তোবা। তো ডিজিটাল মার্কেটিং এ যে কাজ করবে সে কিন্তু আবার সেলসম্যানের কাজটা করবে না, কারণ তার আইডিয়া থেকে কিভাবে কোন সময় পোস্ট করলে কিভাবে পোস্ট করলে এগুলো মানে সেলস অ্যাডভাইজার যাকে বলে সে এই কাজটা করবে। তাহলে এখানে আমার দুজনের কাজ লাগছে, তো সেই দুজনের কাজ ধরেন আপনি যদি করে দেন এটা আমাদের সুবিধা। এরপরে যে বিষয়টা আছে এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টে ধরেন আমাদের যে কোম্পানির স্ট্রাকচার এখানে আছে, এইচআর অ্যাডমিন সবকিছু আমরা খাতা কলমে সবই থাকবে। এবার লোক নিয়োগ দিব কি না দেবো সেটা আমাদের ব্যাপার, কিন্তু নিয়ম অনুসারে খাতা কলমে সবকিছু থাকবে। হয়তো এইচআর ডিপার্টমেন্টে যদি কারো লাগে সেখানে লোক দিয়ে সে আবার হয়তো অ্যাকাউন্টস এর কাজ করবে, অ্যাডমিনের কাজ করবে, সবকিছু সেই করবে, কিন্তু আমাদের খাতা কলমে থাকবে এগুলো দুটো পদ, কিন্তু সে লোক নিব হয়তো একজন। এখন সেটা যদি আপনি করে দেন তাহলে আমার আবার ওই জায়গায় লোক নিয়ে লাগছে না, তাহলে আমার তিনজনের আমি বলে দিলাম। এরপরে যে আসছে ফিজিক্যাল যে এখানে সময় দিবে, যেমন কম্পিউটার অপারেটর যে একজন ধর মনে করেন যে সে যদি আপনার ওখানে মাল মানে আমাদের প্রোডাক্টগুলো যখন অর্ডার আসবে বাইরে থেকে সে ওইগুলো তাদের সাথে কথাবার্তা বলা বা সেগুলো রিসিভ করা এগুলো তো করতে হবে, কারণ মার্কেটিং এ যে কাজ করবে সে তো এই কাজগুলো করবে না। সেলসম্যান যে অনলাইন যে সেলস অ্যাডভাইজার সে ওই কাজগুলো করবে না, কারণ এখানে আলাদা একজন অ্যাকাউন্ট মানে এই যে সেকশনে অপারেটর তাকে লাগবে, তো এই কাজটা করবে একজন। তাহলে আপনার সেখানে আপনার কি করবেন সেটাও জানাবেন। আবার স্টোর কিপার যে একজন সেখানে কিভাবে কি আপনার চিন্তা ভাবনা সেটাও আপনি জানাবেন। তারপরে আমরা চিন্তা ভাবনা করবো যে আপনার কাছ থেকে কি কি সুবিধা পাবো এবং আমাদের কয়জন লোক নিয়োগ দিতে হবে। তো সেটাই আমি আসি। ঠিক আছে তো দেখেন হ্যাঁ, এখন যেটা আলোচনা আপনি করবেন যে আসলে আমরা কয়টা লোক নিয়োগ দিতে পারি ওখানে, বা ওই লোকের কি কাজ, হ্যাঁ, বা আপনার কি কাজ, তো এটা আমাদের প্লিজ ক্লিয়ার করেন। আপনাকে ফিজিক্যাল যে পার্সন শপে বসবে দুইটা তো নিতে হবে, মানে শপে যত ভিড় হবে আপনাকে ওই অ্যাকর্ডিং আপনাকে মানুষ নিয়োগ দিতে হবে, সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। ক্লিয়ার? একজন হচ্ছে আপনার শপে যে সফটওয়্যার কাজ করবে, ওই সফটওয়্যার ওই যে আপনি যেটা বিদেশে দেখছেন স্ক্যান করবে, প্রোডাক্ট অলরেডি থাকবে এবং ওই প্রোডাক্টটা যে বিল আসবে যেগুলো কাজ করে এগুলো উনি করবেন, এটা হচ্ছে শপের কাজ। এরপরে যে কাজগুলো কমপ্লিট, এখানে তো আপনি জানেন যে এখানে এত মানুষ আসবে না, কেননা আপনি তো চাচ্ছেন যে সারা বাংলাদেশ করার জন্য, হ্যাঁ আসবে না, কেননা আমাদের করারই হচ্ছে অনলাইন, অনলাইন যাও এবং পরবর্তীতে প্রয়োজন হলে সব আপনি ওপেন করবেন, হতে পারে সেটা ঢাকায়, হতে পারে সেটা কুমিল্লা বা বরিশাল, যে কোনো জায়গায়। কিন্তু এই মানুষগুলো যে অনলাইনের ক্ষেত্রে আপনি বলছেন, আমি যেটা বলছিলাম আপনাকে, আপনি যখনই একটা মানুষকে আপনি সোশ্যাল মিডিয়া বললেন যে ডিজিটাল মার্কেটিংয়ে যে পার্সন, ডিজিটাল মার্কেটিংয়ে যে পার্সন অ্যাকচুয়ালি এটা এক ওয়ার্ডে নয় আর একটা মানুষের নয়, এটা নিশটাই এমন যে ওখানে মাল্টিপল কাজ, আর যখনই মাল্টিপল কাজের এক্সপার্ট না নেবেন, আপনি একজনকে দিয়ে করাবেন, ও আপনার কোম্পানি বলে না
মার্কেটিং আপনি যদি খারাপ করেন তো ব্যাড ইম্প্যাক্ট হবে, হ্যাঁ আর যদি ভালো করেন টাকা তো আপনার ওটাই যাবে, হুম কিন্তু লস আপনার এইভাবে হবে। তো আমি বলবো যে আপনি যদি ইকোসিস্টেম না বিল্ড করেন বা কোনো এজেন্সির সাথে যান, আমাদের সাথে যান, বা যে কোনো এজেন্সি যেখানে আপনার অ্যাফোর্ডেবল হয়। তা আপনার কাছে গেলে ধরেন আমরা সাথে ইকোসিস্টেম করলাম, হ্যাঁ। তাহলে আপনার কাছে যদি আমরা আসি তাহলে ডিজিটাল মার্কেটে ওই লোকটা তো লাগবে না আমাদের। আপনাকে শুধু বললাম না, আপনাকে শুধু নিতে হবে ফ্রন্ট এন্ড যে অর্ডার, আমরা যে সফটওয়্যার ওয়েবসাইট তৈরি করে দেব ফ্রন্ট এন্ড অর্ডার নেওয়ার জন্য, ব্যাক এন্ড থেকে নিয়ে এইচআর মানে ডিপার্টমেন্ট, কয়টা লোক নিয়ে লাগবে আমাদের? দুটো? সোশ্যাল মিডিয়ার জন্য। না না, এখানে এখানে মনে করেন একজন তো কম্পিউটারে বসবে, আর দুইজন যে আপনি বললেন যে একজন মাল নিয়ে আসবে এবং একজন অলরেডি থাকতে হবে, তো তিনজন তিনজন নিলে হবে। তিনজন নিতে হবে। আর বাদ বাকি সব আছে আপনি হ্যান্ডেল করবেন। হ্যাঁ, সে আমি করি বা আপনি যে কোনো এজেন্সির কাছে যান, প্রথমে বলবো কেননা আপনার প্রথম টাইমে আপনি একটা টিম 10-15 জনের নেবেন, আপনার প্রথম টাইম থেকে ইনভেস্ট শুরু হয়ে যাবে বড়। আর যদি মনে করেন না আপনার নেওয়ার, কিন্তু নেওয়ার পরেও আপনি ওর অর্ধেকের কম টাকা আপনি সেম সার্ভিস আপনি অন্য জায়গা থেকে পাবেন। মানে আপনাদের এরকম এজেন্সি থেকে পাবো আর কি, যে হ্যাঁ। দেখা যায় এইচআর ডিপার্টমেন্টের কাজ আপনারা করে দিচ্ছেন, হ্যাঁ। অ্যাডমিনের কাজ আপনারা হ্যাঁ, করে হ্যাঁ, দিচ্ছেন, সেটাই, অ্যাকাউন্টসের সেটাই। কাজ করে দিচ্ছেন, হ্যাঁ। বা ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্টস অনেক ইজি। আমি বলি আমাদের যে সফটওয়্যার, সেই সফটওয়্যার এমন ডিজাইন করা হয়েছে যে শুধু ওর কি চাই ওটা দিতে ওই হবে। যে কালকে আমি টালি বলে একটা সফটওয়্যার বলছিলাম, তারপরে আপনার ট্যালি নেওয়ার প্রয়োজন নেই। এগুলো লাগবে না? আমি এখন দেখাচ্ছি আমাদের সফটওয়্যার কি কাজ করে, তারপরে ওই যে ইনভেন্টরির যে কাজগুলো এগুলো সব একটার ভিতরে। এবং আপনি মনে করেন যে আপনার এমপ্লয়ের ছুটি কয়দিন হলো, ও কয়দিন, ও কত টাকা অ্যাডভান্স নিয়েছে, কত টাকা আপনার ইলেকট্রিসিটি বিল এসেছে, কত টাকা আপনার রেন্ট গিয়েছে, আপনার মনে করেন এটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডের ভিতরে সব আপনি ইনপুট দিচ্ছেন। কারেন্টের বিল গেল, খাতায় কতদিন লিখবে ও, না খাতা এন্টার করে দিল, সব অনলাইন। ওই সফটওয়্যারে দিল। এটা কি আপনি গুগল শিটে করবেন নাকি? না না, ইন্ডিভিজুয়াল সফটওয়্যার তৈরি হবে আপনাদের, এক্সেলেও নয়, আমাদের নিজেদের কোম্পানি নিজেদের সফটওয়্যার হবে যেখানে আপনার মাল্টিপল ব্রাঞ্চ থাকলে মাল্টিপল ব্রাঞ্চ চালানো যাবে। এবং ওয়েবসাইটে যে সেল হবে, অফলাইনে যে এখানে যে সফটওয়্যার থাকবে, ওতেই মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে 10টা, কথার কথা 10টা, একটা হলে এখানে সেল হয়ে গেল, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সেল হচ্ছে, দুটো কিন্তু দোকান আলাদা, কিন্তু আপনার দুটো দোকান, একটা অনলাইন শপ একটা অফলাইন। তো যখন অনলাইনে সেল হচ্ছে তখন ওই সফটওয়্যার সেন্ট্রালাইজ, মানে ক্লাউড প্লাস অফলাইন দুইটা মার্জ করে ও দেখাবে যে এখান থেকে অ্যাকচুয়ালি দুইটা এখান থেকে সেল হয়েছে, একটা ওখান থেকে সেল হয়েছে, এত লাভ হয়েছে, আপনার ড্যাশবোর্ডে ওই লাভ দেখাবে। এবং কেউ যদি 10 টাকা এখানে বাকি রেখেছে, ওই বাকিও ওখানে দেখাবে, এবং কাস্টমার গ্রুপ যেভাবে করবে সেভাবে পাবে সব কিছু। তো আজকে সময় ট্যালির প্রয়োজন, অলরেডি সফটওয়্যার ইন্টিগ্রেটেড করা আছে, এবং সাথে সাথে ও সফটওয়্যারে কাস্টমার নোটিফিকেশন আছে। আপনি এক একটা জিনিস সন্ধ্যাবেলা আপনাকে ফোন করে জিজ্ঞেস করার দরকার নেই, ভাই কত বিক্রি হলো। আপনি অনলাইন অ্যাডমিন প্যানেলে ইউরোপ থেকে, প্যারিস থেকে আপনি দেখেন এই সিস্টেম। আরেকটা ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইটে মনে করেন ওয়েবসাইট আমাদের এখানে থাকলো, ওয়েবসাইটে একটা ব্লগ বলে একটা অপশন থাকে, ব্লগ সেকশন। ব্লগ সেকশন কি, আপনার প্রোডাক্ট সম্বন্ধে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা ব্লগ পোস্ট করতে হবে। কেন করতে হবে?